জালে হচ্ছে কালো কেউটে, মাছও আছে প্রচুর এবং সাপটিও খুবই বড়। কি হয়েছে চলে আনতে গেছিল একবারে তুলে কাছ থেকে এধারে হাতটা সরা, এধারে লেন্স হাত পড়ে যাবে। মাছ কিন্তু অনেক আছে, অনেক মাছ আছে, বিভিন্ন রকমের মাছ, মানে যত প্রজাতির মাছ আছে চুনো মাছ, সব প্রজাতির মাছ কিন্তু এতে আছে। এই ফোনা তুলতে লেগেছে, সকাল থেকে ফোনাই তুলে ওর মুখে ব্যথা হয়ে গেছে, রাগ হয়ে গেছে। এই আর তো না যাবে রে চিপাটা নাই, চিপা আমি আর চিপা ব্যবহার করিনি। বিরাট বড় তুলছু তুলে দেখ। এটা হচ্ছে কালো কেউটে, স্পিটিং কোবরা, পদ্মগোগ্র, পদ্মখরিস, 4-5 নামে পরিচিত। মানে ভয়ঙ্কর বিষধর সাপ এটা। এ কিন্তু বিষ ছুটতে পারে, ছুটতে পারে, মানে 5 ফুট মতো ছুটবে, কিন্তু ওই বিষটাতে মানুষের বিশেষ কোনো ক্ষতি নয়। ওরা আমাদের ওই মানে শিকার ধরার জন্য এটা করে থাকে। একটু সরে যেতে পারে। আরে আপনারা ওখানে দাঁড়ান, আমার সাপ এখানে। শুনে রাখুন, এটা হচ্ছে গেড়ি ভাঙা, বাংলায় বলা হয়, ইংলিশে বলা হয় মনোকলেট কোবরা, আর সায়েন্টিফিক নেম নাজা কাউটিয়া, বিষের নাম নিউরোটক্সিন। সাপে কাটলে কি করবেন বলুন? এখানে তো গ্রামবাসী অনেক আছে। সাপে কাটলে সাপে কাটলে প্রথম করণীয়, ওই ক্ষতস্থানটি কোনো রকম বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া না করে 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। সাপে কাটলে আপনি যদি বলেন আমি এই হরিরামপুর থেকে এক্ষুনি শম্ভুনাথ হসপিটালে যাব, হবে না। আপনাকে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে তবে শম্ভুনাথে যেতে হবে ডাক্তারবাবুর পরামর্শ মতো। আচ্ছা, সাপে কাটলে কখনো ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না। যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি র্যাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবড়া সাপ কেটে থাকে, তাহলে কিন্তু অঙ্গহানি হওয়ার চান্স থাকে। মানে র্যাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে, মাংস পচিয়ে দেবে। তৃতীয়ত, সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাবেন না। ওঝা কি করে? ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই গোল্ডেন সময় 100 মিনিট সময়টাকে বলা হয় গোল্ডেন সময়, 100 মিনিট সময়টা নষ্ট করে দেয়। নষ্ট করে দেওয়ার পর যখন ওঝা বলে যে তুমি হসপিটালে যাও, ডাক্তার কি বলে? গোল্ডেন সময় হারিয়ে দিয়ে তুমি এসেছো। আচ্ছা, আর একটা RIGHT, এই ভাষাটা মনে রাখুন। আর মিনস হচ্ছে রিঅ্যাসিওরেন্স, মানে কাউকে যদি সাপে কাটে তাকে আশ্বস্ত করুন যে সাপে কাটা এখন মামুলি ব্যাপার, কিছুই নয়, তুমি হসপিটালে গেলেই বাঁচবে। মানে ওই সাপে কাটা রুগীটিকে আতঙ্ক থেকে দূরে রাখতে হবে সব সময়ের জন্য। আই হচ্ছে ইমোবাইলাইজেশন, মানে সাপে কাটা যেখানটি ক্ষতস্থান সেখান থেকে নাড়াচাড়া চলবে না। তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএইচ মানে গো টু হসপিটাল, মানে আপনাকে ইমিডিয়েট যেতে হবে গোল্ডেন টাইমের মধ্যে হচ্ছে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র। লাস্ট অক্ষর হচ্ছে টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট, মানে
আমি একটা কোনো রুগীকে এই হরিরামপুর বাজার থেকে নিয়ে যাচ্ছি দাসপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। আমাকে ওই মোটরসাইকেলে নিয়ে যাওয়ার সময় মনে রাখতে হবে যে ওই রুগীটির কী কী লক্ষণ আসছে। চোখ বুজে আসতে পারে, গা বমি বমি হতে পারে, রোমকূপ দিয়ে রক্ত আসতে পারে, পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে। এই সব সিম্বল ডাক্তারকে খুলে বলবেন, কোনো পাবলিককে নয়। সাপে কাটলে পাড়ার লোককেও বলবেন না, মেরে দেবে আপনাকে। সাপে কাটলে কাউকে বলবেন না, আপনি তাকেই বলুন যে আপনাকে হসপিটালে নিয়ে যাবে, তাছাড়া কাউকে বলবেন না। সাপে কাটলে যদি আপনি আপনার স্ত্রীকে বলেন, স্ত্রী কি বলবে, হাই রে আমার কি হলো রে, বলে কপালে হাত চাপড়ি দেবে। কপালে হাত চাপড়ি দেওয়া মানে ব্যাস প্রেশার বেড়ে গেল। প্রেশার বাড়লে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। সাপে কাটলে কাউকে বলবেন না, তাকেই বলুন যে হসপিটালে নিয়ে যাবে। আর এটা হচ্ছে মনোকলেট কোবরা, এর বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন, সায়েন্টিফিক নেম নাজা কাউটিয়া। এসব কামড়ালে কি হয়, এসব কামড়ালে আমাদের শরীরের যে শিরা উপশিরায় রক্ত প্রবাহ হয়, রক্ত প্রবাহ সব বন্ধ হয়ে যায়। গোলাটা বসে আসে, চোখ ঢুলঢুল করে, তখনই বুঝে নিতে হবে এই বিষধর সাপের কামড়। বুঝলাম, বুঝাতে পারলাম? আপনাদের যদি কোনো কারো কিছু সাপে কাটার ব্যাপারে কোনো কিছু জানার থাকে জানতে পারেন, আমি ওটা জানিয়ে দিয়ে যাব সাপের সম্বন্ধে। এই কিছুই হয়নি, দুর্বল ছাড়বো একবার দেখবেন। এটি যদি দুর্বল হয় সবল কোন, এটি যদি দুর্বল হয় সবল হুই সবল। এ কত দূর উঠবে? তাহলে উঠ, আরো এক থেকেও বেশি উঠা চাই। এবার একটু কাছে ওই ভাই